আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আমার বাবার বাড়ি আর কি, বাবার বাড়ির পিছনের অংশ নদী ভাঙার পর এই অবস্থা। নদীটা ভাঙার পর সব কিছুই কেমন জানি নষ্ট হয়ে গেছে। দেখুন, মানে দেখে চিনাই যাচ্ছে না, বড় বড় গর্ত সৃষ্টি হয়ে গেছে, এই বিশাল বড় বড় গর্ত হয়েছে। এই যে আমাদের বাবার বাড়ির পিছনের অংশ, এটা মানে অন্যরকম হয়ে গেছে, চেনাও যাচ্ছে না। এটা সমস্ত, এটা যে এই দেখতেছেন যে এই মাঠটা পুরাটাই একটা ছিল, একটা জমিন ছিল। এটা জমিনটা এখন জমিন বোঝা যাচ্ছে না, কার জমিন কোনটা সেটাও বোঝা যাচ্ছে না। নদী কি করছে আমাদের, দেখেন আমাদের, এটা আমাদের বাসার পিছনের অংশ, আমার বাবার বাড়ির পিছনের অংশ এটা। আমি আসলে বন্যা হওয়ার পরে বাবার বাড়িতে তেমন আসি নাই, আসছি আবার চলে গেছি, এরকম মানে ভিডিও করার সময় পাই নাই। এরকম একটা ভিডিও করার আমার ইচ্ছে ছিল, আজকে ফ্রি আসি, আবার বাবার বাড়িতে আসছি বেড়াইতে, তাই আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। দেখুন কি অবস্থা, আমাদের একটা জায়গার চিহ্ন নাই, একটা জায়গাও চেনা যাচ্ছে না কোনটা কার। এমন অবস্থা হয়েছে আমার লাইফে, আমি ফার্স্ট এটা দেখলাম, এরকম বন্যা, এরকম পানি আমি দেখিনি। এগুলো সবগুলাই গর্ত হয়ে গেছে। এক সময় এগুলো ভরাট ছিল, খুব সুন্দর জায়গা ছিল। এটা হচ্ছে আমাদের পুকুর, যে পুকুরে আমরা গোসল করতাম। এটা হচ্ছে আমাদের, এই যে আপনাদের দেখাই, এখানে আমাদের সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এই যে এটা হচ্ছে আমাদের পুকুর ঘাট, মানে এটা ঘাট বলে আর কি। আমরা এখানে আসি, গোসল করতাম বাবার বাড়িতে আসলে, তখন এই পুকুরে গোসল করছি। সত্যি মনে পড়ে সব স্মৃতিগুলো। এই যে এখন এটা চিহ্ন আছে, চিহ্ন নেই, শুধু সিঁড়িগুলো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। পুকুরটা একেবারে বিরাট গর্ত হয়ে গেছে, আশেপাশে সব ভরাট হয়ে গেছে, বালিতে ভর্তি হয়ে গেছে, ভেঙে ছুঁড়ে সব ছারকার হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। একটা কথা কি, কোনো চিহ্নই নাই যে এটা একটা পুকুর ছিল, একটা ঘাট ছিল। সব কেমন জানি হয়ে গেছে। বাবার বাড়িতে যখন আসি এটা দেখলে খুবই কষ্ট লাগে, মানে কি বলবো, অনেক কষ্ট লাগে। বন্যা মানুষকে এতটাই অসহায় করে দিছে যে বলার মতো না, কি বলবো, মানে বলতে গেলেও কষ্ট হচ্ছে এখন। এই যে দেখুন, এটাও একটা ঘাট, ওই ঘাটেও গোসল করতো সবাই, আমাদের আশেপাশে বাড়ির পাশাপাশি লোকজন আছে, ফ্যামিলি আছে, সবাই এখানে এই পুকুরটাতে গোসল করতো। এখন গোসল তো দূরের কথা, এটার চিহ্নও পাওয়া যাচ্ছে না। এটা হলো আমার চাচাতো ভাইয়ের বাড়ি। দেখুন বাড়ির অবস্থা, এমন অবস্থা বাড়ির হয়েছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে বাড়িটা দেখুন প্রিয় দর্শক, এই যে দেখুন, মানে এই বাড়ির পাশ দিয়ে কিন্তু বন্যার পানি, বন্যার ঢেউ এমনভাবে গেছে, আপনার যদি বাস্তবে দেখতেন তখন বুঝতে পারতেন। হয়তো আমার কথার মধ্যে তেমনটা বোঝা যাচ্ছে না। একটা বাড়ি কতটুক পানি গেলে, কতটুক স্রোত গেলে একটা বাড়ি চুরমার হয়ে যায়। দেখুন কোনো চিহ্ন নাই। দেখুন এটা কি, মানে দেখলে, এটা বাড়িটা দেখলে মানে কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আমার চাচা ভাইয়ের বাসা, এখন তারা অন্য জায়গায় বাড়ি করছে, এটার মধ্যে থাকে না। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির কিছুই হয় নাই, কিন্তু আশেপাশে মাটি চলে গেছে আর কি বন্যার কারণে। তবে আলহামদুলিল্লাহ, মানুষের যে কোনো ক্ষতি হয় নাই, সেটাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা জোড়ানো যায়, কিন্তু মানুষ যদি হারিয়ে যায় সেটা আর কখনোই ফেরত পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মানুষের কোনো ক্ষতি হয় নাই। এটা হলো আমাদের বাড়ির পিছনের অংশ, দেখুন কি অবস্থা, সব উল্টা পাল্টা হয়ে আছে। এটা পিছনের সাইড পুরাই বালুদুম হয়ে আছে, এগুলো বালু, সম্পূর্ণ বালু, বন্যা থেকে আসা। আর গাছ ভেঙে ছারকারি, একটা গাছও বাকি নেই।